আল জাজিরাকে তার অফিস বন্ধ করতে হবে। এটা অন্য কেউ বলেনি, এটা বলেছে ইসরায়েলের সেনারা। কেন বলছে, কিভাবে বলছে, আমরা ডিটেলসে জানছি ভিডিওতে। তার আগে একটা ছবি দেখাচ্ছে, একটা ম্যাপ দেখেন। এখানে এরিয়া এ, অর্থাৎ এরিয়া এ 18% এলাকা যেটা সবুজ দেখাচ্ছে, এটা সাধারণত একদম 100% ওয়েস্ট ব্যাংকের অধীনে। মানে ওয়েস্ট বেঙ্গল প্রশাসন এখানে 100% কন্ট্রোল রাখে, সমস্ত রকম কন্ট্রোল রাখে। সেই এলাকায়, অর্থাৎ রামাল্লায় আল জাজিরার অফিস আছে, একটি নিউজ কোম্পানি। এর মাধ্যমে সাধারণত আমরা গাজার আসল তথ্য জানতে পারি। সেই অফিসে ইসরায়েলি সেনা ঢোকে এবং সেখানে তাদের সমস্ত ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে, টিয়ার গ্যাস ছোড়ে এবং বন্দুক সহ সেই অফিসে প্রবেশ করে এবং জানায় যে তাদেরকে এই অফিস 45 দিনের জন্য, 45 দিনের জন্য বন্ধ করতে হবে। সে জানিয়েছে, অর্থাৎ ইসরায়েলি সেনারা জানিয়েছে যে এই মিডিয়াটি নাকি সেই টেররিস্ট হামাসদের সাথ দিচ্ছে, এই জন্য তাদের কিছুদিনের জন্য হলেও বন্ধ করতে হবে, ওয়ার্নিং দিয়ে গেছে। আমরা জানি যে এই গ্রিন এলাকাটা আমি যে আপনাদের দেখালাম, এরিয়া এ 18%, এটা পুরোপুরি ফিলিস্তিনের অধীনে আসে, মানে পুরোপুরি প্রশাসনিক ক্ষমতা এর হাতে। তাহলে কিভাবে এই ইসরায়েলি সেনারা এই এলাকায় ঢুকতে পারলো, এটা ভাবার বিষয়। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে খাতায় কলমে, খাতায় কলমে যে ফিলিস্তিনের 80% এলাকা ফিলিস্তিনিদের হাতে, বাকি বাদ এলাকা ফিলিস্তিন এবং ইসরায়েলের যৌথভাবে সেখানে শাসন চালায়, এটা সব ভৌত কথা। কোনো 18%, 15% কোনো ফিলিস্তিনিদের অধীনে নাই। তারা যেভাবে এই এলাকায় ঢুকছে, সাধারণত এই এলাকাটা একদম ফিলিস্তিনের অধীনে আসে, মানে ফিলিস্তিনি প্রশাসন এখানে শাসন কার্য চালায়। যে এলাকায় ঢুকছে এখান থেকে বোঝা যায় ওয়েস্ট ব্যাংকের মধ্যে, ওয়েস্ট ব্যাংকের কিঞ্চিত মাত্র ভূমি সে সাধারণ ফিলিস্তিনদের জন্য না। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত বলা যেতে পারে, যে সমস্ত মিডিয়া এই গাজা যুদ্ধকে একদম ভালোভাবে কভারেজ করছে, তার মধ্যে একটা আমরা বলবো, সেটা হচ্ছে আল জাজিরা। এই আল জাজিরার জার্নালিস্টরা, লোকাল জার্নালিস্টে বলো, প্রফেশনাল জার্নালিস্টে বলো, তারা একদম সরাসরি রিপোর্টগুলো প্রকাশ করছে এবং সেখান থেকে আমরা সঠিক খবর জানতে পারছি। যুদ্ধ শুরু হওয়ার পরে পরেই ইসরায়েল সরকার তার পার্লামেন্টে একটা প্রস্তাব পাশ করে এই আল জাজিরা নিউজ কোম্পানিটিকে তারা জেরুজালেম থেকে তার কোম্পানি, অর্থাৎ তার অফিস বন্ধ করে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এবং তুলনামূলকভাবে সেটাই, এই আল জাজিরা নিউজ কোম্পানিটি সে জেরুজালেমে তাদের অফিস বন্ধ করে, বন্ধ করে তারা বেরিয়ে যায়। এবং বেরিয়ে আসার পর তারা ওয়েস্ট ব্যাংক, ওয়েস্ট ব্যাংক তো ফিলিস্তিনের আন্ডারে থাকে না, তারা ওয়েস্ট ব্যাংকের রামাল্লা, ওয়েস্ট ব্যাংকের রাজধানী রামাল্লায় তাদের অফিস খোলে। তারা এর পরবর্তী যে ভিডিওগুলো বা নিউজগুলো আমরা পাচ্ছি, তারা সেখান থেকে সাধারণত পাবলিশ করে আমরা জানতে পারি। এখন ইসরায়েলি সেনা সেই রামাল্লায় আল জাজিরের নিউজ অফিসে ঢুকে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কোনো নিউজ মিডিয়ার যদি সব থেকে বেশি জার্নালিস্ট মারা যেয়ে থাকে, সেটা একমাত্র এই আল জাজিরের নিউজ মিডিয়ার। গাজা যুদ্ধ শুরু হওয়ার থেকে আজ পর্যন্ত মোটামুটি ধরা হয় 173-এর উপরও জার্নালিস্ট মারা গেছে। এর মধ্যে 80 থেকে 90% জার্নালিস্ট হয়েছে এই আল জাজিরার। আর এই অলৌকিক কর্মের জন্য আমাদের সেলুট জানাতে হবে এবং এই আল জাজিরা নিউজের পাশে থাকতে হবে। বন্ধের কথা তো ইসরায়েল বলে গেছে, দেখি এরপরে কি আপডেট আসে, আমি অবশ্যই আপনাদের জানাবো। সঙ্গে সঙ্গে আর একটা ঘটনা ঘটছে, এদিকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনার হত্যাযজ্ঞ চলছে, পাশাপাশি তারা গাজাও একই লেভেলে চালাচ্ছে। কি করছে, এখন আর একটা ঘটনা ঘটছে, গাজায় যেভাবে তারা বম্বিং করছে, এর ফলে যে সমস্ত শিশুরা অনাথ হয়ে গেছে, সে সমস্ত শিশুদের একটা শেল্টার হোমে, সাধারণত সেটা স্কুল ছিল একটা, এখন সেটা শেল্টার হোমে পরিণত হয়ে গেছে। গাজায় কোনো বর্তমান অবস্থায় কোনো স্কুল নেই, স্কুলকে শেল্টার হোমে পরিণত করা হয়েছে এবং সেখানে সেই অরফ্যানেজ, সেই অনাথ শিশুদের রাখা হয়। আর সেই স্কুলে এখন বম্বিং করে 22 জন শিশুকে ইসরায়েলি সেনা মেরে ফেলছে। সেখানে নাকি হামাস ছিল, এই জন্য তারা সেখানে বম্বিং করছে, এয়ার স্ট্রাইক করছে। এর ফলে 22 জন শিশু সেখানে মারা গেছে। এর পাশাপাশি যেভাবে লোক মারছে, এখন পর্যন্ত মোটামুটি ধরা হয়ে থাকে যে 15,000 প্লাস শিশু মারা গেছে শুধু।
আর মোট তো প্রায় 42,000-এর মতো লোক মারা গেছে, তার মধ্যে 15,000 প্লাস হচ্ছে শিশু। সেই সমস্ত শিশুদের অন্য কেউ ভুলে গেলেও ফ্রান্সের এক অ্যাক্টিভিস্ট তাদের ভোলেনি। তার অলৌকিক একটা কর্মকাণ্ড আমি আপনাদের দেখাচ্ছি। সেই শিশুদের স্মরণ করার জন্য, সেই 15,000 প্লাস শিশুদের স্মরণ করার জন্য এই অ্যাক্টিভিস্ট এক ময়দানে 15,000 ছোট ছোট ফিলিস্তিন ফ্ল্যাগ লাগিয়ে সেই সমস্ত শিশুদের স্মরণ করছে। দেখার মতো একটা বিষয়। আর সঙ্গে সঙ্গেই ইউরোপের কোনো দেশেই ফিলিস্তিনের আন্দোলন থেমে নেই। ছোট থেকে বড় সবাই আন্দোলন করছে। জার্মানির বার্লিনে একটা ছোট্ট বাচ্চা ফিলিস্তিনের পতাকা নিয়ে ওখানে হাঁটাহাঁটি করছে, এবং সেই বাচ্চাটাকে ধরার জন্য তাকে লকআপে নিয়ে যাবে, এক কথায় বলতে গেলে সেই বাচ্চাকে ধরার জন্য কিভাবে জার্মানির পুলিশ, বার্লিনের পুলিশ কিভাবে দৌড়চ্ছে ছেলেটার পিছনে, দেখেন আপনারা ভিডিওটা। ওয়েস্ট ব্যাংকে যে সমস্ত ইসরায়েলি স্যাটেলাইটরা আছে, অর্থাৎ ফিলিস্তিনিদের ভূমি দখল করে, ফিলিস্তিনিদের ঘর বাড়ি দখল করে সেই সমস্ত এলাকায় তারা আছে, তাদের বর্তমান সাহস কি রকম হচ্ছে সেটা দেখার বিষয়, দেখার মতো। কিভাবে ওয়েস্ট ব্যাংকের মধ্যে একটা প্রাইমারি স্কুল, সেখানে সাধারণ ফিলিস্তিনিরা পড়াশোনা করে, সেই স্কুলে এই সমস্ত ইসরায়েলিরা, এরা নাকি নাগরিক, ইসরায়েল নাগরিক, এদের মারা অপরাধ, অন্যায়। আর এরা যে কাণ্ডটা করছে তা দেখে কোনো লোক কি বলতে পারবে এরা আসল সাধারণ ইসরায়েল? সেই ওয়েস্ট ব্যাংকের একটা প্রাইমারি স্কুলে কিভাবে ঢুকে সেখানে শিশুদের এবং সেখানে যে টিচার্সরা আছে কিভাবে তাদের মারছে, দেখেন। এরাই নাকি ইসরায়েলের সাধারণ নাগরিক।